এবং ইনসান ওয়াত্তাকু, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং তোমরা এমন দিনকে ভয় করো তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিনে তোমাদের সবাইকে আমি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। ওই হাজিরা দিনকে, বিচারের দিনকে তোমরা ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এবং ওই দিনে প্রত্যেকটা মানুষের নিজেদের কৃতকর্মের ফলাফলগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে। অহুম লা ইউজলামুন, এবং কারো প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। এই আয়াতটা নাজিল হওয়ার পর কোরআনুল কারীমের আর কোনো আয়াত নাজিল হয় নাই। এটাই সর্বশেষ নাজিলকৃত আয়াত। এর আগে তো আল্লাহ পাক কত সময় কত রকমের আয়াতে আল্লাহ পাক নাজিল করলেন। সর্বশেষ যখন সময় হয়ে গেছে, এবার নবীর মাধ্যমে মানবজাতিকে সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ পাক বলে সমাপ্ত করলেন। সেটা কি? ওয়াত্তাকু, হে মানুষ, হে বনি আদম, জিন এবং ইনসান, তোমরা সবাই আল্লাহকে ভয় করো। কারণ দেখবেন আল্লাহ পাক সর্বশেষ এই কথাটা কেন বললেন, ভয় করার কথাটা? যখন কোনো মানুষ যখন মারা যায়, তার জীবনের শেষ অন্তিম লগ্নে এসে কিন্তু ওই মানুষটা কোনো বেহুদা কথা বলে না। মৃত্যু শয্যায় শায়িত হয়ে ওই মানুষটা যদি কয়েক মিনিট সময় পায়, তাহলে সে তার আপনজনদেরকে ডাকে, বিবিকে, ছেলে সন্তান, মেয়ে সন্তান যারা আছে এদেরকে ডাকবে। ডাকার পর হয়তো খুব ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ এমন কিছু কথাগুলো কিন্তু অল্প সময়ে আপনজনদের কাছে ওসিয়ত স্বরূপ বলে যায়। যেমন হয়তো এটাও বলে, বিবিকে উদ্দেশ্য করে বলতে পারে যে আমার ছেলেগুলোকে, সন্তানগুলো একটু দেখে রাখো তুমি। সন্তানগুলোকে হয়তো বা বলে যে অমুক জায়গায় অমুকের কিছু পাওনা আমার উপরে ছিল, এগুলো পরিশোধ করে দিই, বা আমি তার থেকে কিছু পাই, এগুলো নিয়ে আইসো। গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু শেষ পর্যন্ত বলে যায়। ওই সময় কিন্তু গল্পগুজব বা বেহুদা বিভিন্ন এটা সেটা কিন্তু বলার কি নাই, সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন ও কোরআনুল কারীম নাজিল হওয়ার শেষ মুহূর্তে, এখন আর নবীজির আর ধরার মাঝে থাকার সময় যখন ঘনিয়ে আসছে, এর আগে তো আল্লাহ পাক কত সুন্দর সুন্দর দৃষ্টান্ত উপমা পেশ করেছেন। কখনো বিভিন্ন ঘটনা, কখনো গাভীর ঘটনা, মাকড়সার ঘটনা, মৌমাছির ঘটনা, হাতির কথা, বিভিন্ন কিচ্ছা, ঘটনা, উপমা, দৃষ্টান্ত দ্বারা কোরআন ভরপুর। কিন্তু সর্বশেষ সব কিছু বলার পর আল্লাহ পাক যেই কথার মাধ্যমে কোরআনকে সমাপ্ত করলেন, ওই কথার মূল সার অংশ কি? আল্লাহকে ভয় করা। ওয়াত্তাকু, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যে মানুষ, তোমাদেরকে তো ওয়াকিমুস সালার আয়াত নাজিল করেছিলাম, নামাজের কথা বলেছি, যাকাতের কথা বলেছি, হালাল হারামের কথা বলেছি, সুদ ঘুষ হারাম সেটাও বলেছি, জিনা ব্যভিচার হারাম সেটাও বলেছি। যত কিছু বলার ছিল সব কিছু আমি তোমাদেরকে এই 23 বছরে পর্যায়ে পর্যায়ে সব কিছু বলে দিয়েছি। তবে সর্বশেষ তোমাদেরকে সব কথার এক কথা, হাজারের ভিতরে এক কথা হলো এটাই যে তোমরা সব সময় একজনকে ভয় করবা। কাকে? কারণ একজন মানুষ যদি আল্লাহকে হাকিকিভাবে যদি ভয় করতে পারে, ওই মানুষের মাধ্যমে নামাজের পাবন্দি হয়ে যাবে, ওই মানুষের মাধ্যমে যাকাত ঠিক হয়ে যাবে, ওই মানুষের মাধ্যমে হজ ঠিক হয়ে যাবে, ওই মানুষের মাধ্যমে তার চোখের নজর হেফাজত ঠিক হয়ে যাবে, ওই মানুষের ভিতরে হালাল হারাম, সে যদি একাও থাকে নির্জন নিবৃতে নীরবে, এরকম অমাবস্যা রাতে যদি সে জঙ্গলের ভিতরেও যদি থাকে, ওই মানুষের মাধ্যমে কোনো খেয়ানত করা সম্ভব হবে না, যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে। আর আল্লাহর ভয় না থাকলে ওই মানুষ সুযোগ পাইলেই দেখবেন গুনাহে লিপ্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক সর্বশেষ যে আয়াতটা কোরআনুল কারীমে নাজিল করেছেন, সর্বশেষ আয়াতে আল্লাহ পাক মানুষগুলোকে উদ্দেশ্য করে এটাই বলে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তুমি নামাজের কথা বলেছি, নামাজ পড়বা কি পড়বা না?
জাকাত দিবা কি দিবা না, নিজের নজর হেফাজত করবা কি করবা না, হালাল হারাম সঠিক পথে চলবা কি চলবা না, এগুলো বিস্তারিত বহু বলেছি। এবার শেষ লগ্নে, শেষ মুহূর্তে, সমাপ্তি লগ্নে তোমাকে একটা কথা বলে যায়, মানুষ অত্তাকু ইয়াউমান, এই দুনিয়ায় কিন্তু শেষ না, আরো একটা জগৎ আছে, ওই জগৎকে তুমি ভয় করো। অত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, হে ওই দিনকে ভয় করো যেই দিনে প্রত্যেকটা মানুষ আমার কাছে আসতে হবে, আইসা হাজিরা দিবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন ওই দিনে প্রত্যেকটা মানুষের পাওনা, তার কৃতকর্মের ফলাফল তার হাতে পৌঁছে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, কারো প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। তাহলে বলেন তো, যার ভিতরে ওই ভয়টা ঢুকে যাবে, ওই মানুষের মাধ্যমে গুনাহ করা সম্ভব হবে? ওই মানুষের মাধ্যমে নামাজ কাজা করা সম্ভব হবে? ওই মানুষের মাধ্যমে গীবত, শিকায়াত, পরনিন্দা, জুলুম, অত্যাচার করা সম্ভব হবে? ওই মানুষের মাধ্যমে অন্যায়ভাবে অসহায়ের উপর হাত তোলা সম্ভব হবে? সব গুনাহের মূল হলো আল্লাহ ভীরুতা, তাকওয়া অন্তরে না থাকা। যারাই গুনাহ করে এদের অন্তরে তাকওয়া নাই। এই যে আজকে আমাদের দেশকে শৃঙ্খলাবদ্ধ করে রাখার জন্য কত প্রশাসন বাহিনী কত জায়গায় কতভাবে নিযুক্ত করে রাখছে, উদ্দেশ্য কি? সমস্ত অন্যায় অকারেন্স এগুলো দমন করা। তো যেই মানুষের ভিতরে যখন তাকওয়া কাজ করবে, তাকওয়া যখন তার ভিতরে ফিট হয়ে যাবে, ওই মানুষ যখন যেই অবস্থাতেই থাকুক না কেন, ওই মানুষের মাধ্যমে চুরি ডাকাতি করা সম্ভব না। যেই দেশের সমস্ত নাগরিকগুলোর ভিতরে আল্লাহ ভীরুতার গুণ অর্জন হয়ে যাবে, ওই দেশের ভিতরে কোনো প্রশাসন লাগবে না। আর যদি মানুষগুলোর ভিতরে দিনদারি, আল্লাহ ভীরুতা এগুলো যদি না আসে, হাজারো পুলিশ দিয়ে ওই দেশকে ঠিক রাখা যাবে না। ওই দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবেই হবে। এটা যেটা আমার দেশ হয়ে আসছে বরাবর। এক নাম্বার কারণ হলো মানুষগুলোর ভিতরে তাকওয়ার ভ্যাকসিন, তাকওয়ার মেডিসিন ঢুকাই দেওয়া দরকার। করোনার ভ্যাকসিন দিয়ে দেয় সরকার, বিভিন্ন হাম রোগের বিভিন্ন ভাইরাসের যে ভ্যাকসিনগুলো দেয়া হয় প্রশাসনিক উদ্যোগে, সে আমার মতে প্রশাসনের উদ্যোগে এই দেশের প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা নগরীতে, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা পল্লীতে পল্লীতে গিয়ে আল্লাহওয়ালা বুজুর্গদের দ্বারা তাদের তাকওয়ার বীজ প্রত্যেকটা মানুষের অন্তরে দেয়া দরকার ছিল। তাহলে আজকে এই দেশের মানুষগুলো এরকম ভাবে অন্যায় করে নিজের পেট ভরে গরিব অসহায় মানুষগুলো পেটের ভিতরে লাথি মেরে হাজার হাজার নিরীহ অসহায় মানুষগুলোকে আজকে কষ্টে তারা ভুগতে হতো না। এগুলো দারিদ্র মুক্ত বিমোচনের জন্য সবার প্রথম যেই কাজটা আমাদেরকে দরকার, সেটা হলো মানুষের ভিতরে তাকওয়া ঢোকানো। আজকে যার তাকওয়া আছে, ওই দেশের মানুষের ভিতরে খুনই নাই। আজকে আমাদের সমাজের ভিতরে পশু পাখিরও দাম রয়েছে, মানুষের রক্তের দাম নাই। আপনারা বিগত কয়েক বছর আগে দেখেছেন শেরপুর না সিরাজগঞ্জের এলাকায় এক মহিলা একটা কুকুর ছানার গুলো মেরে ফেলেছে বাচ্চাগুলোকে। এই জন্য মহিলাকে, তার 2 বছরের শিশুকে সহ, মা এবং সন্তান সহ তাকে কুকুর মারার হত্যার অভিযোগে তাকে কারাদণ্ডে নিয়ে গেছে। এই তো কয়েক বছর আগে, এই কয়েক মাস আগে, রোজার আগের ঘটনা। আপনারা অনেকে শুনেছেন, হয়তো ভুলে গেছেন। মহিলা কুকুরের বাচ্চাগুলোকে পানিতে ভরে পানিতে ফেলে মেরে ফেলছে। এই অন্যায়ের কারণে মহিলা এবং মহিলার দুগ্ধজাত একটা সন্তান ছিল, 2 জনকেই জেলের ভিতরে ঢুকাইছে। অথচ আমার এই দেশের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে অন্যায় হোক বা বেঅন্যায় হোক, মানুষগুলোকে পশুর মতো গুলি করে, ফায়ার করে, করস করে মারতেছে। একটাও অপরাধী কাজ পর্যন্ত তার উপযুক্ত শাস্তি দেওয়া হয় নাই। জায়গায় জায়গায় ছোট ছোট বাচ্চাগুলোকে দর্শন করে মারা যাচ্ছে। দর্শকরা মুক্ত অঙ্গনে খোলা ময়দানে তার উন্মুক্ত বাতাস অক্সিজেন গ্রহণ করতেছে। এই দেশের মানুষ জানে সে দর্শককে 2 বছর 1 বছর জেলের ভিতরে রেখে তাকে আবার পরবর্তীতে জামিনে বের করে দেয়। এই দেশে বোঝা গেল কুকুর হত্যার বিচার হলেও মানুষ হত্যার কোনো বিচার নাই, একমাত্র মানুষগুলোর ভিতরে তাকওয়া না থাকার কারণে। যে মানুষগুলোর ভিতরে তাকওয়া থাকবে, তারা মানুষও মারবে না, কুকুরও মারবে না। তাকওয়া, যেই অঞ্চলের মানুষগুলো তাকওয়াবান হয়ে যাবে,
ওই অঞ্চলের ভিতরে আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ বলেন এই বান্দারা, এই বান্দিরা, তোমরা অভাবে আছো, তোমরা মনে করো যে প্রতিবেশী দেশ চীনের সাথে আমেরিকার সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক দেশের সঙ্গে যদি আমাদের মিত্র না থাকে, আমাদের রিলেশন, গুড রিলেশন যদি না থাকে, তাহলে আমরা অর্থনৈতিক পর্যায়ে চলে যাব, অর্থনৈতিক দুরবস্থায় চলে যাব, আমাদের দেশ সংকটযুক্ত হয়ে যাবে। তোমরা এটা মনে করো, আমি আল্লাহ তো মনে করি তোমরা যদি তাকওয়ার গুণ অর্জন হতে পারো, তাকওয়া যদি অন্তরে ফিট করতে পারো, যেই দেশের যেই নগরীর মানুষগুলো তাকওয়াবান হয়ে যাবে, ওই দেশের জন্য কোনো প্রতিবেশী দেশ লাগবে না, ওই দেশের অর্থনৈতিক এইগুলো দরিদ্রতা বিমোচনের জন্য কোনো প্রতিবেশী দেশের কাছে ধর্ণা দিতে হবে না। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ পাক আসমান থেকে সমস্ত বরকত সমূহের দরজাগুলো ওই দেশের জন্য খুলে দিব। দাদার দেশে যেতে হবে না, চীনে যেতে হবে না, রাশিয়ায় যেতে হবে না, কোনো কিছুর জন্য। আজকে আপনারা দেখেন আফগান 6 বছরের ইতিহাস, 5-6 বছরের ইতিহাস, আফগান আজকে কতটা তাদের অর্থনৈতিক দিক থেকে কত চাঙ্গা হয়েছে। অত সেই আফগান কিন্তু দাদাদের সাথেও ধর্ণা দেয় নাই, ওই লাল চামড়ার বাহিনীদের সাথে তারা ধর্ণা দেয় নাই। আজকে আফগানের মুদ্রার দাম বাড়েছে, আর আমরা যে প্রতিবেশী দেশের পূজা করতে করতে আজকে আমাদের টাকার দাম সবচেয়ে বেশি এখন নিচে নামছে। ডলার আমাদের বাংলা টাকা প্রায় 150 টাকার উপরে চলে গেছে। আর আফগান, তারা স্বাধীনের আগে তাদের দেশের ডলারের দাম ছিল 100-র উপরে, এখন তাদের দেশের ডলার দাম 50-এর নিচে নামে আসছে। আল্লাহ পাক সমস্ত বরকতের দরজা, আফগানের মানুষগুলো নিজেরা চাষাবাদ করতেছে, নিজেরা তরল পানীয়, মিনারেল ওয়াটার, এনার্জি ড্রিঙ্ক সহ বিভিন্ন উন্নত মানের বাটা লেভেলের, আপনার অ্যাপেক্স লেভেলের শু, জুতা উৎপাদন তাদের দেশে বেড়ে গেছে। কারণ তারা একমাত্র তাওয়াক্কুল করেছে কার উপরে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন কোন এক লোকালয়, কোন এক জনপদ, কোন এক গ্রামের মানুষগুলো সবাই যদি তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারে, ওই দেশ দরিদ্র থাকলেও ওই দেশকে স্বাবলম্বী করে দিবেন কে? আল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সব গুনাহের মূলে হলো তাকওয়াহীনতা, তাকওয়া না থাকা। যেই মানুষটা দেখবেন ব্যবসায় মানুষগুলোকে ঠকায়, মিথ্যা বলে মানুষগুলোর থেকে টাকা নেয়, এই মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় আছে? বিভিন্নভাবে অজুহাতে বাহানায় মানুষগুলোকে তারা ঠকিয়ে যাচ্ছে দিনের পর দিন। ওই মানুষ কি আপনি কি বলে ওই দুদক দিয়া কাজ হবে না। এদেরকে দুদক দিয়ে যদি তার বাড়িতে যদি সারাদিন দুদক পাহারা দিয়ে বসিয়ে রাখেন, যে দুর্নীতিবাজ সে দুর্নীতি করেই যাবে। তার দুর্নীতি যদি আপনাকে বন্ধ করাতে হয়, তাহলে ওই মানুষটাকে নিয়ে যান, কোন হক্কানি ওলামা মাশায়েখের কাছে সোহবতে রেখে দেন, তাকওয়ার ভ্যাকসিন তার ভিতরে পুশ করে দেন, দেখবেন একটা সময় সে নিজ উদ্যোগে সমস্ত গুনাহগুলো ছেড়ে দিবে। তাফসীরে ইবনে জারির আত-তাবারির ভিতরে একটা ঘটনা আসছে। মদিনার থেকে প্রায় 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। তখন পুরো মদিনা শহর সহ অর্ধজাহানের খলিফা হযরত ওমরের জমানায় খেলাফতকালে একটা ঘটনা হযরত ইবনে জারির আত-তাবারির ভিতরে আসছে। মদিনা থেকে 350 মাইল দূরে গ্রামে এক যুবকের বসবাস। ওই যুবক সে ব্যবসা করে, এক ইহুদির দোকান থেকে মাল বাকিতে কিনে এনে বিক্রি করে পরে টাকা পরিশোধ করে। ওই যুবক একবার সেই ব্যবসায়ী প্রয়োজনে 350 মাইল দূরে রওনা করছে মদিনার দিকে। মনোযোগ আসেনি আপনাদের? ও মুসলমান বন্ধুরা রে আমার, তাকওয়ার গুণে গুণান্বিত যদি আমরা কেউ হতে পারি, ওই মানুষের জন্য দুনিয়াতে কোনো ভয় থাকবে না, ওই মানুষের মাধ্যমে দুনিয়ার মানুষের কোনো ক্ষতি হবে না। ওই যুবক 350 মাইল দূরে রওনা করলো মদিনার প্রান্তরে। মরুভূমির পথ, বালুকাময় ভূমি, উত্তপ্ত মরুভূমি। দিনের বেলা হাঁটা যায় না, রাতের আধারে যতটুকু সম্ভব তারা চলতে থাকে, দিনের বেলা আবার তারা যাত্রা বিরতি করে থাকে। এইভাবে চলতে প্রায় 100-200 মাইল পর্যন্ত রাস্তা অতিক্রম করেছে ওই যুবক।
1-150 মাইল রাস্তা অতিক্রম করার পর যুবক এবার আশেপাশে এসে কোনো বাগান, খেজুর গাছ ইত্যাদি এরকম ছায়াদার কোনো জায়গা খুঁজতেছে বিশ্রামের জন্য। হঠাৎ করে যুবকের নজরে পড়লো একটা খেজুর বাগান। খেজুর বাগানের ভিতরে যুবক সে তার উটটাকে খেজুর গাছের গোড়ার সাথে বেঁধে রেখে খেজুর গাছের নিচে বসে যুবক বিশ্রাম নিচ্ছিলেন। ওই নওজোয়ান যুবক বিশ্রাম নেওয়ার জন্য যখন গাছের গোড়ায় ছায়ার ভিতরে যখন বসলো, বসতে দেরি যুবকের ক্লান্ত শরীর সাথে সাথে ঘুম আসতে আর দেরি করে নাই, ঘুমিয়ে গেছে। ক্লান্ত শরীর ওই ছায়াদার গাছের নিচেই যুবক এবার ঘুমিয়ে গেছে, ওটটাকে পাশে এক গাছের সাথে বেঁধে রেখে। অনেকক্ষণ পর যুবকের ঘুম ভাঙে। এই দিক দিয়া ওই ওটটা তার গাছের গোড়া থেকে তার রশি ছিঁড়ে সে আশেপাশে ঘোরাঘুরি করতেছে। আশেপাশে ঘোরাঘুরি করতে করতে পাশে আরেকটি খেজুর বাগান ছিল, যেই বাগানের ভিতরে মাত্র খেজুরের চারাগুলো রোপণ করেছে। ছোট্ট ছোট্ট খেজুর গাছের চারাগুলো রোপণ করেছে, এখনো গাছ বড় হয় নাই, পরিপক্ক হয় নাই। ওই খেজুর বাগানের মালিক হলো আরো একজন বৃদ্ধ, যে লাঠি ভর করে করে চলে, এমন দুর্বল একজন বৃদ্ধ মানুষ। এদিক দিয়ে যুবক তো ঘুমিয়ে আছে। ওই ওটটা তার রশির বাঁধন ছেড়ে সে এবার পাশের বাগানে ছোট্ট ছোট্ট রোপণ করা ওই খেজুরের বাগানটাকে সে পাড়ায় পাড়ায় নষ্ট করে ফেলতেছে। এই অবস্থা আবার খেজুর বাগান মালিক বৃদ্ধ লোকটা সে দূর থেকে দেখে সে লাঠি নিয়ে আসছে, আইসা খেজুর বাগানের কিনারে দাঁড়াইয়া একের পর এক পাথর মারতেছে যাতে ওটটা সরে যায়। পাথর মারতে মারতে এক পর্যায়ে একটা পাথর বেকায়দায় পড়ছে, ওটের মাথার উপরে লাইগা ওটের মাথার হাড় ভেঙে গেছে। ফলে রক্ত পড়তে 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 আপনার রক্ত শূন্য অবস্থায় ওটটা ওইখানেই পরে বেহুশ হয়ে মারা যায়। ওটটা যখন মারা যায় তখন ওই বৃদ্ধ লোকটার হুশ আসলো, কিরে হায় হায়, আমি একটা প্রাণীকে মেরে ফেললাম অন্যায়ভাবে, কার না কার ওটটা এত বড় ক্ষতি করে ফেললাম। তার ভিতরে অনুশোচনা জাগ্রত হয়েছে। বৃদ্ধ লোকটা সে ওটের পাশেই সে বসে আছে, উদ্দেশ্য হলো ওটের মালিক আসবে তাকে বুঝাই দিবে। এদিক দিয়ে আবার ওই যে খেজুর পাতার ফাঁকা দিয়ে সূর্যের আলো যখন ওই যুবকের উপরে পড়ে, যুবকের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে দেখে পাশে রাখা ওটটা নাই। ওট নাপ দেখে যুবকের মাথা গেছে আরো গরম হইয়া। এক তো মুসাফির, আবার ক্ষুধা, দুর্বল শরীর, আর ওট একমাত্র বাহন মরুভূমি দিয়ে চলার জন্য। ওট না থাকলে সে এত বড় রাস্তা কিভাবে পার হবে? এই কারণে যুবকেরও মাথা গেছে গরম হইয়া। সে এবার ওর চতুর্দিকে সে খুঁজতেছে, খুঁজতে 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 ওই খেজুর বাগানের পাশে গিয়ে দেখে তার ওটটা রক্ত শূন্য অবস্থায় রক্তক্ষরণ হয়ে হয়ে মারা গেছে। পাশে এক মুরব্বী বসা। যুবক বলতেছে, চাচা আমার ওটের অবস্থা কে এমন করছে, আপনি কি দেখছেন? চাচা মিয়া বলতেছে, বাবা আসলে ব্যাপারটা হয়েছে এমন এমন, আমি তো খেয়াল করি না, আমি একটা পাথর মারছি যার কারণে তোমার ওটটা মারা গেছে। এটা শোনার পর যুবকের তো মনে করেন মাথা আরো বেশি হট হয়ে গেছে। যুবক কি করছে, এবার ওই বৃদ্ধ লোকের উপরে সে চড়া হইয়া বৃদ্ধ লোককে এবার প্রহার করা শুরু করলো। মারতে মারতে এক পর্যায়ে বৃদ্ধকেও সে মেরে ফেলছে। এবার ওই যুবক, মুসলমান ভাইরারে আমার, মুমিন মুসলমান মুত্তাকি বান্দা যারা হবে, ওই বান্দাগুলোর মাধ্যমে যখন কোনো অন্যায়, যখন গুনাহের কাজ যখন সম্পাদিত হয়ে যাবে, ওই গুনাহ অন্যায় কাজ করার পর তাদের ভিতরে কিন্তু একটা অনুশোচনা জাগ্রত হয়। মুসলমান মনে রাখবেন, অন্যায় ভুল হয়ে যাও এটা মানুষের খাসলত, অন্যায়ের পর এটা শয়তানের খাসলত। বুঝেন নাই কথাটা? অনুশোচনা আসতে হবে, এটা মুমিন মুসলমানের মুত্তাকিদের গুণ। এটা ভুল হয়ে যায়, অন্যায় হয়ে গেছে, অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া এটা মুমিনের বৈশিষ্ট্য। অন্যায় করার পর অন্যায়ের উপরে অটল থাকা, অন্যায়ের উপরে আরো অনড় থাকা, এটা হলো শয়তান অহংকারের খাসলত। ওই যে তাকওয়াবান ওই নওজোয়ান যুবক এবার বৃদ্ধকে মারার পর তার ভিতরে অনুশোচনার ঢেউ খেলে যায়। এবার ওই যুবক বলতেছে, হাই রে, আমি তো চাচারে মারার জন্য হাত তুলি নাই, রাগের মাথায় হাত তুলেছি। চাচা যে মারা গেল,
এই অবস্থায় আমি যদি এখান থেকে পালিয়ে যাই, আশেপাশে কোনো লোকালয় নাই, কোনো মানুষ নাই, কেউ নাই, আমি যদি পালিয়ে যাই, আমি দুনিয়ার আদালত থেকে পালাইয়া গেলেও মাওলা পাকের আদালতে আমাকে খুনি হয়ে দাঁড়াতে হবে। সুতরাং দুনিয়ার বিচার দুনিয়াতেই হয়ে যাক, আল্লাহর কাছে হাসরের ময়দানে খুনি হয়ে দাঁড়াইতে চাই না, আল্লাহর কাছে পবিত্র হয়ে যেতে চাই। এই নিয়ত করে যুবক এবার ওই জায়গায় বসে রয়েছে, পাশে একটা উট এবং একটা বৃদ্ধর লাশ। যুবক এইখানে বসা, সারাদিন অতিক্রম হওয়ার পর দিন শেষে বিকেল যখন গড়িয়ে যায়, ওই বৃদ্ধের দুই সন্তান, দুই জওয়ান যুবক সন্তান, ওই দুই যুবক সন্তান এবার তারা তাদের বাবার খোঁজ করতে করতে ওই খেজুর বাগান পর্যন্ত এসেছে। খেজুর বাগান পর্যন্ত এসে দেখে একটা ওটের লাশ এবং তাদের বাবার লাশ, এলাহি কাণ্ড ঘটে আছে। পাশে থাকা যুবককে ওই দুই সন্তান জিজ্ঞাসা করলো, ভাই তুমি এখানে কতক্ষণ যাবত আছো? আমার বাবাকে হত্যা কে করেছে তোমরা কি জানোনি? ওই নওজোয়ান মুসাফির যুবক ডাক দিয়া বলে, ভাই আমার, আমি তো ইচ্ছা করি নাই, আমার অনিচ্ছা অসতর্কতা বশত এক পর্যায়ে তোমার বাবা আমার হাতেই খুন হয়েছে, আমার হাতেই তোমার বাবা খুন হয়েছে। যুবক বলতেছে, কি বলেন এটা? আপনি আমার বাবাকে খুন করেছেন, আপনি এই জায়গায় বসে রয়েছেন, এখনো পালান নাই, এখনো যান নাই। হায়রে, বাড়ির সামনে নারিকেল গাছ থেকে ডাব চুরি করার পরও কিন্তু চোরেরা পালায়, পাওয়া যায় না। ডাব চুরি করার পরও চোরে ধরা দেয় না। আর এই নওজোয়ান মুসাফির তাকওয়াবান যুবক মানুষ হত্যা করার পরও সে জায়গায় বসে আছে। ডাব চুরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে ডাব চুরি করার পরও সে বসেই থাকতো, ঠিক কিনা ভাই? লেবু চুরি করে, ডাব চুরি করে, নারিকেল চুরি করে, কলা চুরি করে, এমন চোর আছে নিয়ে এলাকায়? আছে? তো এবার ওই দুই যুবক বলতেছে, ভাই মানুষ তো সামান্য কিছু করার পরেও স্বীকার করে না, আপনি এত বড় খুন করার পরেও কেন পালান নাই? সুযোগ তো ছিল, কেউ নাই, ঠিক কিনা? আপনি এরপরও পালাইলেন না, কারণটা কি? নওজোয়ান মুসাফির যুবক বলতেছে, ভাই আমি যদি এখনো তোমার বাবাকে খুন করে পালাইয়া যাইতাম, হয়তোবা দুনিয়ার কোনো বিচারক আমাকে ধরতে পারতো না, কিন্তু আমি যেই আল্লাহকে ভয় করি, ওই আল্লাহ কিন্তু আমাকে ঠিকই ধরে ফেলবে, ওই আল্লাহ আমাকে ঠিকই ধরে ফেলবে। সুতরাং ভাই আমার, তোমাদের বাবাকে আমি খুন করে যেহেতু ফেলেছি, তোমরা আমাকে পবিত্র করে দাও। আমাকে পবিত্র করার জন্য মদিনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে নিয়ে যাও। ওমর কুরআন অনুযায়ী আমার বিচার করে দিবে, আমি যেই বিচার করবে সেই বিচার মাথা পেতে নিব। এরপরেও আমি কবরে অন্যায় খুনি হয়ে কবরে যেতে চাই না। এবার দুই ভাই এই নওজোয়ান মুসাফিরকে হযরত ওমরের দরবারে নিয়ে যায়। ওমরের দরবারে নিয়ে যাওয়ার পর বৃত্তান্ত ঘটনা যখন খুলে বলল, ওমর বলতেছে, যুবক, এবার যে তুমি একজন মানুষকে খুন করেছ, কোরআনের আইন অনুযায়ী হলো নফসের বদলে নফস, জানের বদলায় জান, হাতের বদলায় হাত, চোখের বদলায় চোখ। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াল জুরুহা কিসাস। কোরআনের আইন অনুযায়ী হলো তুমি একজন মানুষকে মেরেছো, এর শাস্তি হিসেবে তোমাকেও জীবন দিতে হবে, এটা কোরআনের আইন। ও মুসলমান ভাইরা রে আমার দেশেও খুনিরা খুন করার পরে তাদের অপরাধ সুনিশ্চিত চিহ্নিত হওয়ার পরেও হাজার হাজার খুনিরা তারা এখনো জেলের ভিতরে, তারা মুক্ত বাতাস গ্রহণ করে। এদের কিন্তু তাদের শাস্তি মৃত্যুদণ্ড খাতা কলমে থাকলেও কিন্তু বাস্তবে এদের কার্যকর করা হয় না, যার কারণে দিনের পর দিন অন্যায়কারীরা তাদের সাহস বেড়ে যায়, সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে মানুষকে তারা খুন করে ফেলে। এইরকম 2-4টা অপরাধীর খুনের বিচার কার্য যদি বাস্তবায়ন করা হতো মানুষের সামনে, তাহলে আমার দেশের ভিতরেও খুনিদের সংখ্যা কমে যেত, ঠিক কিনা? ওমর সে কিন্তু আমাদের দেশের বিচারকদের মতো বিচার করে না, ওমর বিচার করে কোরআন অনুযায়ী। ওমর বলল, এ যুবক, এবার তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জল্লাদকে আদেশ করলো, জল্লাদ ধারালো তরবারিটা নিয়ে আসো। এই যে দুই ভাই তারা তাদের বাবার হত্যার বিচার চেয়েছে, এই নওজোয়ান অপরিচিত মুসাফির যুবকের কল্লা কেটে দুই যুবকের বাবার হত্যার বিচার বুঝিয়ে দাও।
হযরত ওমর মৃত্যুদণ্ড দেওয়ার আগে মুহূর্তে ওই নওজোয়ান মুসাফির যুবককে ডাক দিয়া বলে, হে যুবক, মৃত্যুর পূর্বে তোমার কোনো শেষ আশা কোনো কিছু আছে কিনা, বলো কি চাও তুমি? ওই নওজোয়ান মুসাফির যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, মদিনায় আমি এক অপরিচিত মুসাফির যুবক, আমার মৃত্যুদণ্ড যখন হয়ে যাবে, মৃত্যুর পূর্বে আমার ব্যক্তিগত কোনো আশা নাই, কোনো কিছু করার কোনো পরিকল্পনা নাই। তবে আমি একজন ব্যবসায়ী যুবক, আমি আমার এলাকা থেকে অনেক দূরে এক বাজারে এক ইহুদির দোকান থেকে মাল বাকিতে আনতাম, মনে আছে তো? মাল বাকিতে এনে মালগুলো বিক্রি করে টাকা আমি পরিশোধ করতাম। ওই ইহুদি দোকানদারের কিছু মাল, কিছু সম্পদ আমার জিম্মায় রয়েছে। ইহুদির বাড়িও আমার পরিবারের কেউ চিনে না, ইহুদির বাড়ি আমি ছাড়া কেউ চিনে না। সুতরাং আমি চাই আমাকে মৃত্যু দেওয়ার আগে আমাকে একটু অবকাশ দেয়া হোক, একটু আমাকে সময় দেয়া হোক, যাতে করে আমি নিজ এলাকায় গিয়ে ইহুদির দোকানের মালগুলো, টাকাগুলো বকেয়া যেন আমি পরিশোধ করে আসতে পারি, যাতে করে ইহুদি যাতে এই কথা বলার সুযোগ না পায় যে মুসলমানরা টাকা নিয়ে টাকা দেয় না, মুসলমানরা টাকা নিয়ে টাকা দেয় না, টালমাতাল করে, তারা কথা দিয়া কথা রাখে না। এই খোটাটা যেন মুসলিম জাতিকে দিতে না পারে, এই কারণে আপনি আমাকে একটা সুযোগ দেন, এলাকায় গিয়ে ইহুদির পাওনাগুলো আমি পরিশোধ করে আসতে চাই। তোমার বলতেছে না যুবক, এটা সুযোগ নাই, তুমি এত দূর সফর করে নিজ এলাকায় যাইবা, তুমি আসবা কিনা তারও তো কোনো নিশ্চয়তা নাই। বুঝেন নাই কথা? বুঝেননি? তার তো কোনো নিশ্চয়তা নাই। আবার তোমার সঙ্গে আমরা দুইজনকে পাঠিয়ে দিব, ওই দুইজনের জানেরও নিরাপত্তা নাই, কারণ তুমি ইতিমধ্যে একজনকে খুন করেছো। এমনও হতে পারে যে এই দুইজন তোমার সঙ্গে পাঠাবো, নিজ এলাকায় যাওয়ার পর ওই দুইজনকেও তুমি হত্যা করে ফেলবা, ঠিক না? এই কারণে কাউকে পাঠানো যাবে না, আবার তোমাকে একাও পাঠানো যাচ্ছে না। একটা মাত্র অপশন খোলা রয়েছে, তুমি যদি চাও তাহলে তোমার জায়গায় একজন জামিনদার জিম্মাদার দাঁড় করিয়ে দিয়ে যাও। তুমি যদি সময় মতো আসতে না পারো তাহলে তোমার জায়গায় ওই লোককে ফাঁসিতে ঝুলানো হবে। একজনকে দিয়ে যাও, সময় মতো আসতে না পারলে তাকে হত্যা করে ওই যে দুই ভাইয়ের বাবা হত্যার বিচার তাদেরকে বুঝাই দেওয়া হবে। নওজোয়ান মুসাফির যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, মদিনায় আমি এক অপরিচিত নওজোয়ান যুবক, মদিনায় আমার আপনজন কেউ নাই, আমার পরিচিত কেউ নাই, মদিনায় আমার বাবা নাই, আমার মা নাই, আমার জোরের ভাইও নাই। আজকে যদি আমার বাবা মদিনায় থাকতো তাহলে আমার বাবা আমার পক্ষ থেকে জামিন হতো। আজকে যদি আমার মা মদিনায় থাকতো, আমার মা তার সন্তানের পক্ষে জামিন হয়ে যাইত। ওগো খলিফাতুল মুসলিমিন, আমার যদি একটা জোরের ভাই যদি মদিনার শহরের ভিতরে থাকতো, তাহলে ভাই সে কোনোদিন চাইতো না যে ভাই সে ঋণ নিয়ে কবরে যাক। এই কারণে ভাই থাকলে ভাই আজকে জামিন হইতো। ওগো খলিফাতুল মুসলিমিন, যেহেতু মদিনায় আমার কেউ নাই, জামিন হওয়ারও কেউ নাই, সুতরাং আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলেন, আমার কোনো আপত্তি নাই। যেই মাত্র জল্লাদ যখন ছুরি নিয়া তরবারি নিয়া যখন ওই নওজোয়ান যুবকের দিকে কল্লা কাটার জন্য যখনই আগাবে, এমত অবস্থায় ভরা মজলিসের ভিতরে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি এই কালিমাওয়ালা এই মুসলমান নওজোয়ান যুবকের কল্লায় আপনি ছুরি চালাইতে জল্লাদকে নিষেধ করে দেন। আপনি এই ভাইটাকে আপনি মৃত্যুদণ্ড দিবেন না। আমি দাঁড়িয়ে গেলাম এই অপরিচিত নওজোয়ান মুসাফির ভাইয়ের পক্ষ থেকে, আমি নিজেই তার পক্ষ থেকে জামিনদার হয়ে গেলাম। যেই সাহাবী, যেই লোকটা ভরা মজলিসের ভিতরে ওই নওজোয়ান যুবকের পক্ষে জামিনদার হইল, ওইটা কোনো সাধারণ সাহাবী নয়, ওইটা অনেক বড় রাসূলের সাহাবী, নাম হলো তার আবু যর গিফারি। আবু যর গিফারি সাধারণ সাহাবী নয়, আবু যর সাহাবীর মাকাম অনেক বড়। আবু যর এমন সাহাবী যিনি রাসূলের খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর সুযোগ পায় নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূলের খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানায় নাই। নাম কি তার? হযরত আবু যর গিফারি।
खादिमे खैरुल बशर खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। আবু যর গিফারি এমন একজন সাহাবী, রসুলের খেদমত করতে করতে নিজের বসবাসের জন্য একটা ঘর পর্যন্ত দুনিয়ায় বানায় নাই। শুধু তাই নয়, মুসলমান আবু যরের মর্যাদা কত বেশি দেখেন। একদিন হযরত জিবরাইল আইসা নবীকে বলতেছে, ওগো রাসূল, ওই যে দূর থেকে চাদর গায়ে দিয়ে আপনার এক সাহাবী আবু যর হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আরে জিবরাইল তো শুধুমাত্র একটা রোবট। ফেরেশতা যে ফেরেশতা বলেন, ওরা তো একটা রোবট মাত্র। একে আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিয়েছে, রোবটকে যেমনি জ্ঞান দেয়, ওই যে আমাদের রোবট সুফিয়া দেখছেন না আপনার ভিডিওতে, আরে দুই একটা কথোপকথনের একটা জ্ঞান শিখাই দিছে, যে তোমাকে কেউ যে হাউ আর ইউ বলে, তুমি বলবো আই এম ফাইন অ্যান্ড ইউ। তো এই দুই একটা বাক্যর জ্ঞান তাকে দিয়েছে, এরপরে আর অতিরিক্ত বলার কোনো সুযোগ কিন্তু রোবট সুফিয়ার নাই। সেম টু সেম ফেরেশতাদের ব্যাপারটা এমন। তো ফেরেশতা জিবরাইলকে তো নবীজির কাছে পাঠায় আল্লাহ পাক, এর বাহিরে তো কাউকে চেনার কথা জিবরাইলের না। বুঝেন নাই? জিবরাইল কি মানুষের চাইতে উত্তম? আর জিবরাইল তো আপনার খেদমতের জন্য আল্লাহ পাক খাদেম হিসেবে বানাইছে। কিন্তু মানুষ তো মনে করে নিজের মর্যাদা মানুষ বোঝে না। মানুষ অনেক সময় কারো মর্যাদা দিতে গিয়ে তার ফেরেশতা বানায় দেয়, অথচ মানুষ নিজেই জানে না যারা আমি ফেরেশতা বানাইলাম, পরোক্ষভাবে আমি তার মর্যাদা কমাই দিলাম। বুঝেন নাই কথা? তো নবীজি বলতেছে, জিবরাইল তুমি কেমন আবু যররে চিনো? তোমার তো চিনার কথা না। জিবরাইল বলতেছে, গো আল্লাহর রাসূল, আমি জিবরাইল একাই যে আবু যরকে চিনি বিষয়টা এমন নয়, বরং আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। সবাই চিনে। দুইটা কারণে আবু যরকে সবাই চিনে ফেরেশতারা। কয় কারণে? এই জোরে বলেন, কয় কারণে? দুইটা কারণে আবু যরকে সবাই চিনে। এক নাম্বার কারণ হলো লিসিগারি আলা নাফসিহি, আবু যর সে নিজেকে নিজে সবচেয়ে বেশি ছোট মনে করে। আবু যর মনে করে, এতটাই নিজেকে ছোট নগণ্য মনে করে। আবু যরের কথা হলো, দুনিয়ার ভিতরে যদি একজন মানুষ জাহান্নামে যায়, সেটা মনে হয় আমি আবু যর। এতটা ছোট তুচ্ছ মনে করার কারণে আসমানের ফেরেশতারা তাকে চিনে। দুই নাম্বার কারণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস, আবু যর এত পরিমাণে সূরা ইখলাস পাঠ করে, উম্মতের ভিতরে এত পরিমাণ সূরা ইখলাস কেউ পাঠ করে না। সূরাতুল ইখলাস যদি কোনো বান্দা বান্দি 3 বার পাঠ করে, তাহলে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেয়া হয়। 10 বার যদি কেউ সূরাতুল ইখলাস পাঠ করে, জান্নাতের ভিতরে তার জন্য বিশাল বড় এক রাজপ্রাসাদ তৈরি করা হয়। আর আসতে আরে মিয়া 3 বার 10 বার পাঠ করলে জান্নাতে বিশাল বড় বাড়ির মালিক হবেন। বিনিময়ে সুবহানাল্লাহটা কি চিল্লায় বলা যায় না? আল্লাহ যারা চিল্লায় বলছে, এদের জন্য জান্নাতে আরো 10টা বাড়ি বানাইয়া দেন। আর যারা বলে নাই, এদেরকে বলা তৌফিক দেন। কয়েকজন মানুষ তাও বলেন, আমি কিন্তু খেয়াল করছি, আমার চোখ কিন্তু রাটার, আপনারা বুঝেননি। তো দুইটা কারণ আবু যরকে সবাই চিনে। এক নাম্বার কি ছিল? ছোট মনে করে। 2 নাম্বার সূরা ইখলাস পাঠ করে বেশি বেশি। দুইটা গুণ নিজেদের ভিতরে আনা চাই। পারবেন তো ইনশাআল্লাহ? দুইটা কারণ আবু যরকে চিনে। এত বড় একজন জলিলুল কদর সাহাবী, সে এমন একজন অপরিচিত ব্যক্তির ব্যাপারে জামিন হয়ে গেছে। হযরত ওমর বলতেছে, কি বলতেছো তুমি আবু যর? তুমি কি বুঝতেছো কি বলো তুমি? তুমি এমন একজন খুনি যে ফাঁসির আসামি, তার পক্ষ থেকে তুমি যে জামিন হইলা, সে যদি না আসে তাহলে তার জায়গায় কিন্তু তোমাকে কিন্তু ফাঁসি দেওয়া হবে। আরো একবার ভেবে নাও। আবু যর বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আর কোনো ভাবার কোনো বাকি নাই। এই যুবকের সঙ্গে যদিও আমার ব্লাড কানেকশন নাই, রক্তের যদিও যোগাযোগ সম্পর্ক নাই, কিন্তু তার সাথে আমার তো একটা কালিমার সম্পর্ক আছে। আমি আবু যর নিজ কানে শুনেছি, রসুলকে বলতে শুনেছি। রসুল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক কালিমাওয়ালা মুসলমান অপর কালিমাওয়ালা মুসলমানের ভাই হয়ে যায়। ও আমিরুল মুমিনিন, আজকে যদি এই যুবক ভাইয়ের যদি কোনো আপনজন যদি মদিনায় থাকতো, তাহলে তারা যেমনি ভাবে তার পক্ষ থেকে জামিন হয়ে যেত, আজকে এই যুবকের আত্মার আত্মীয় যদিও আমি আবু যর হই নাই, এরপরেও কালিমার সম্পর্ক থাকার কারণে এই অপরিচিত নওজোয়ান মুসাফির যুবকের পক্ষ থেকে আমি আবু যর গিফারি তার জামিন হয়ে গেলাম। এবার হযরত ওমর তার বিচারের রায় ঘুরিয়ে দিলেন।
বিচারের রায় ঘুরিয়া আসামির জায়গায় আবু যরের নাম দিয়ে দিল, আর বলে দিল আবু যর গিফারি 1 মাস সময় দিলাম, এই যুবক তার বাড়িতে যাইবে, বাড়িতে গিয়ে আবার আসবে, আগামী মাসের প্রথম জুমায় জুমার নামাজের পর তার বিচার কার্যকর করা হবে। সুতরাং জুমার নামাজের আগে যদি এই যুবক যদি না আসে, তাহলে আপনাকে কিন্তু জুমার পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এবার ওই যুবককে তার এলাকায় পাঠিয়ে দেওয়া হলো। যুবক তার কথা মতো নিজ বাড়িতে যাওয়ার পর ইহুদির দোকানে গিয়া তার পাওনাগুলো পরিশোধ করে দিল। ও মুসলমান বন্ধুরা রে আমার, একটাবার চিন্তা করেন একটা মানুষের ভিতরে কতটা আল্লাহর ভয়। ওই যুবক এবার দোকানদারের কাছে গিয়া তার পাওনা পরিশোধ করে দিয়ে এবার তার বাড়িতে ফিরে তার মায়ের কাছে গিয়া বলে, মা, এর আগে একবার তোমার থেকে বিদায় নিয়ে আমি গিয়েছিলাম, আবার আমি তোমার কাছে ফিরে আসছি গো মা, কিন্তু রাস্তার মধ্যে এমন একটা দুর্ঘটনা ঘটার কারণে গো মা, তোমার সন্তান আজকে খুনের অপরাধে সে দায়ী হয়ে গেছে। মদিনার উমরের আদালতে তোমার সন্তানের ব্যাপারে ফাঁসির ফয়সালা হয়ে গেছে মা। ও মা, শেষবারের মতো তুমি আমাকে বিদায় দিয়ে দাও। সারা জীবন তুমি কত কষ্ট আমি সন্তানের জন্য করেছ, কোনোদিন সন্তান হয়ে তোমার খেদমত শুশ্রূষা সেবা কোনো কিছুই করতে পারি নাই মা। ওগো মা, আমি চাই না তুমি হাসরের ময়দানে একটা খুনির মা হয়ে আল্লাহর দরবারে দাঁড়াও। মা, তুমি আমাকে শেষবারের মতো একটু দোয়া করে দাও, শেষবারের মতো আমাকে আমার কপালে একটু চুমো দিয়ে দাও। এই বলে সন্তান আবার একটু পর তার বাবার কাছে যায়। বাবার কাছে গিয়ে ওই নওজোয়ান মুসাফির যুবক বলতেছে, বাবা, বুকটা একটু দেন। ওই বুকের ভিতরে ছোটবেলায় কত আমি ঘুমাইছি গো বাবা, এই বুকের উপরে কত দিনের পর দিন, রাতের পর রাত আমি শুয়েছিলাম কান্নায় জর্জরিত হয়ে। সন্তান তার বাবার কাছে শেষবারের মতো বিদায় নিতেছে, আর বাবার কাছে মাপ চায়, মায়ের কাছে মাপ চায়। এবার ওই নওজোয়ান যুবক সুন্দর করে নতুন জামাগুলো বের করে সুন্দর সুন্দর জামাগুলো পরিধান করলো, আতর গোলাপ শরীরে মেখে সুন্দর একটা ঘোড়া তৈরি করলো, ঘোড়ার উপরে সওয়ার করে এবার ওই যুবক সে মদিনার দিকে রওনা করলো। 1 মাস পর আবার যখন নির্ধারিত সেই জুমার দিন চলে আসলো, সকালবেলা হযরত ওমর 2 জন লোককে আবু যর গিফারির বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আবু যর গিফারির বাড়িতে যাও, আবু যরকে নিয়ে আসো, তাকে জানিয়ে দাও শেষবারের মতো রাসূলের মসজিদে জুমা পড়ার জন্য চলে আসেন, কারণ আপনি যেই লোকের ব্যাপারে আপনি জামিন হয়েছিলেন ওই লোক এখনো মদিনায় আসে নাই। সুতরাং আপনি মসজিদে নববীতে জুমার জন্য চলে আসেন, জুমার পর আপনার গলা কেটে তাদের বিচার বুঝিয়ে দেওয়া হবে। হযরত ওমরের পক্ষ থেকে 2 জন লোক গিয়ে আবু যরের বাড়ি থেকে আবু যরকে নিয়ে আসা হলো। লম্বা ঘটনা মুসলমান, সময় কম, জুমার নামাজ শেষ হয়ে যায়। জুমার নামাজের পর হযরত ওমর তার বিচারের মসনদে বসে যায় বিচার কার্যকর করার জন্য। চতুর্দিকে মানুষগুলো, সমস্ত সাহাবীরা তারা এদিক সেদিক তাকায়, আবু যর সে কোথায় আছে আবু যরকে দেখার জন্য। হযরত ওমর এবার জল্লাদকে আদেশ করল, আবু যরকে এবার ফাঁসির কাস্টে ঝুলানো হোক, আবু যরকে এবার শাস্তি প্রদান করা হোক। জল্লাদ এবার আবু যরের দিকে আগায়, 1 পা আগায় 2 পা পিছায়, কারণ জল্লাদ সারাটা জীবন যত মানুষকে শাস্তি প্রদান করেছিল সবাই ছিল কিন্তু অপরাধী। আজকে জল্লাদ এমন একজন মানুষের কল্লা কাটার জন্য সামনে যায়, যেই মানুষটা হলো জান্নাতি সার্টিফিকেট পাওয়া মানুষ। এমন একজন পবিত্র মানুষের উপরে জল্লাদ আক্রমণ করবে, হাত তুলবে, জল্লাদের মন সায় দেয় না। হযরত ওমরের চোখ বেয়েও পানি পড়ে, জল্লাদের চোখ বেয়েও পানি পড়ে। মসজিদে নববীতে থাকা সমস্ত মানুষগুলোর চোখে শুধু আর পানি আর পানি। আবু যর গিফারির এই শাস্তির কথাটা মদিনার গলি গলিতে সব জায়গায় এটা ছড়িয়ে গেল। সমস্ত মানুষগুলো পর্যন্ত, মহিলা ছোট বাচ্চারা পর্যন্ত কান্না করতেছে, হায় রে, এটা কেমন বিচার! একজন অপরাধীর জন্য একটা নিরপরাধ পবিত্র মানুষকে আজকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কি নির্মম পরিহাস! সমস্ত মানুষগুলো কান্নায় রোল পড়ে গেছে। একজন মানুষ, তার চোখে মুখে হাসি, সেটা হলো আবু যর গিফারি। আবু যর গিফারি মুস্কি মুস্কি হাসতেছে, মনের ভিতরে খুব আনন্দ। হযরত ওমর জিজ্ঞাসা করলো, ভাই তুমি আজকে আনন্দ কেন, এত হাসি হাসতেছো কেন, কারণ কি? আজকে তো তোমাকে একটু পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার তো এখন কান্না করার কথা ছিল, তুমি হাসতেছো কারণ কি?
আবু যর গিফারি বলতেছে, খলিফাতুল মুসলিমিন, রোজ ময়দানে মাহশারে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার প্রত্যেকটা গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো এদিক সেদিক ছুটে যাবে। তার উম্মতদেরকে বাঁচানোর জন্য নবীজি দিক বেদিক হয়ে হন্য হয়ে ঘুরবে। আজকে সেই নবীর উম্মত একজনের জন্য আমি আবু যর কল্লা দিতে পারতেছি, এটা আমার জন্য অনেক বড় খুশনসিব। হয়তোবা আমি কল্লা দিতেছি, এটার জন্য আমি রসুল থেকে সুপারিশ ক্রয় করতেছি, এটার বিনিময়ে আমি রসুলের সুপারিশ নিতে চাই। আবু যর গিফারিকে যেই মাত্র তার গলার উপরে ছুরি চালানো হবে, এমত অবস্থায় বড় মজলিসের ভিতরে থেকে একজন লোক বলতেছে, আমিরুল মুমিনিন একটু থামেন, ওই যে দেখেন ধুলাবালু উড়াইয়া কে যেন মদিনার দিকে আসতেছে, একটু অপেক্ষা করেন, দেখেন ওই লোকটাকে, ওই লোকটাকে আগে একটু দেখেন। এরপর যখন সবাই বসে রইল, দেখা গেল ওই যে যেই যুবক 1 মাস আগে ইহুদির পাওনা পরিশোধ করার জন্য ছুটি নিয়েছিল, ওই যুবক আউলা জাউলা কেশে পাগলা বেশে সে এবার সে এলোমেলো চুলে আইসা হাজির হইল। ঘোড়া থেকে নামার পর সবার আগে আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন মাফ করবেন, রাস্তায় পথের মধ্যে ঘোড়াটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে সময় মতো আমি মদিনায় হাজির হতে পারি নাই। ওগো আমিরুল মুমিনিন, পবিত্র হইয়া দুনিয়া থেকে কবরে যাইতে চাই, খুনি হইয়া খুনির শাস্তি নিয়ে আমি কবরে যাইতে চাই না। আমার আবু যর ভাইকে আপনি নামাইয়া দেন, তার জায়গায় আমি যুবককে আপনি চড়াইয়া দেন। আমার নিরপরাধ ভাই আবু যরকে আপনি নামাইয়া দেন, তার জায়গায় আমি আমার যেই অন্যায় করেছি অন্যার শাস্তি আপনি বুঝাইয়া দেন, পবিত্র হইয়া আমি কবরে যাইতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের চোখ বেয়ে ঝর্ণার মতো পানিগুলো পড়ে। হযরত ওমর বলে, রে যুবক, যেই যুবক 350 মাইল দূরে ঘোড়ার উপরে সাওয়ার কইরা মৃত্যুদণ্ড গ্রহণ করার জন্য আসতে পারে, ওই যুবককে পবিত্র করার জন্য ফাঁসির কোনো প্রয়োজন নাই। ওই যুবককে তো আল্লাহ পাক বহু আগেই পবিত্র করে দিয়েছে। তবে হে যুবক, শুনে নাও, যেহেতু শরীয়তের একটা আইন রয়েছে, শরীয়তের একটা নিয়ম রয়েছে, হত্যার বদলে হত্যা, জানের বদলায় জান, এটা দিতেই হবে। সুতরাং তুমি অপবিত্র না, তুমি অনেক আগেই আল্লাহ তোমাকে পবিত্র বানাইয়া দিছে, অনেক আগেই পবিত্র বানাইয়া দিছে। হযরত ওমর এবার জল্লাদকে আদেশ করলো, জল্লাদ, ওই যে একজন পবিত্র মানুষকে সরাইয়া আরো একজন পবিত্র মানুষকে তুমি এবার ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। যেই মাত্র এই নওজোয়ান মুসাফির যুবককে যখনই জল্লাদ এবার তার সামনে যায় ফাঁসি দেওয়ার জন্য, এমতো অবস্থায় ভরা মজলিস থেকে ওই 2 ভাই, যেই 2 ভাই এই যুবকের জন্য মামলা দায়ের করেছিল, ওই 2 ভাই দাঁড়াইয়া বলতেছে, আমিরুল মুমিনিন, কিছুদিন আগে আমরা 2 ভাই আমাদের বাবার হত্যার খুনির জন্য বিচার চেয়েছিলাম আপনার কাছে, বাবার হত্যার খুনিকে আপনার কাছে দিয়ে গিয়েছিলাম। আজকে আমরা এই 2 ভাই যেটা দেখলাম, এটা দেখার পর আমাদের অন্তর বলে যে যেই যুবক পবিত্র হওয়ার জন্য 350 মাইল আসতে পারে, এই যুবক কোনোদিন ইচ্ছাকৃতভাবে মানুষ খুন করতে পারে না। এই যুবক কোনোদিন ইচ্ছাকৃতভাবে মানুষ খুন করতে পারে না। ওগো আমিরুল মুমিনিন, বাবার হত্যার খুনের দায় আমরা মাফ করে দিলাম, যুবককে নামাইয়া দেন। আমরা 2 ভাই আজকে 3 ভাই হয়ে যাব, বুকে বুক মিলাইয়া বাড়িতে যেতে চাই। ও মুসলমান বন্ধু আমার, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা বাকারার আয়াতের ভিতরে। কোরআনুল কারীমের সর্বশেষ আয়াতে আল্লাহ পাক নাজিল করে জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ সম্প্রদায়, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, দুনিয়ায় তোমরা যা কিছু করো না কেন, অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকাইয়া দাও। আমি আল্লাহর ভয় যদি ঢুকাইয়া দাও, ওই মানুষের মাধ্যমে কোনোদিন কারো ক্ষতি হওয়া সম্ভব হবে না। ওই মানুষটা একা থাকলেও কোনোদিন অন্যায় করবে না, সুযোগ থাকা সত্ত্বেও সে ঘুষ গ্রহণ করবে না, সুযোগ থাকা সত্ত্বেও দুর্বলের উপরে হাত তুলবে না। শয়তানের নফসের কারণে যদিও কখনো অন্যায় করে ফেলে, সে সাথে সাথে তওবা করে ফিরে আসবে। এটাই হলো প্রকৃত মুমিন মুত্তাকির গুণ। আর যেই মানুষটা দিনের পর দিন অন্যায় করেই যায়, অহংকার করে করে, জিদ করে করে অন্যায় করার পর সেটা স্বীকারও করে না, ক্ষমাও চায় না, ওই মানুষগুলোর ভিতরে মুমিন মুত্তাকির কোনো গুণ নাই, তাদের ভিতরে ইবলিস শয়তান অহংকারের গুণ দিয়ে ভরা।